আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা হজরত দাউদ আলাইহিসসালামের জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব। তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। দাউদ আলাইহিসসালামের বীরত্ব। হজরত দাউদ আলাইহিসসালামের জীবনের কিছু অংশ মহান আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত বনী ইসরাইলের বাদশাহ তালুতের ঘটনার সাথে সম্পৃক্ত। তাই সেই ঘটনা প্রথমে আলোচনা করছি। আমালেকা সম্প্রদায়ের জালুত নামক এক অত্যাচারী বাদশাহ বনী ইসরাইলকে পরাভূত করে এবং তাদের এলাকা জবরদখল করে তাদের নেতাদেরকে বন্দী করে নিয়ে যায় এবং তাদের উপর কর ধার্য করে। বনী ইসরাইলকে এই শোচনীয় অবস্থা থেকে মুক্তি ও সর্বশক্তিমান আল্লাহর পথে আহ্বান করার জন্য দয়াময় আল্লাহ তাআলা শামবিল আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। বনী ইসরাইলদের উপর আমালেকা সম্প্রদায়ের লুটতরাজ তখনও বন্ধ হয়নি। তাই বনী ইসরাইলের লোকেরা শামবিল আলাইহিসসালামের সমীপে আরজ করল যে তিনি যেন তাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দেন, যাতে তারা ওই বাদশার নেতৃত্বে জালেম আমালেকাদের মোকাবেলা করতে পারে। পরিশেষে আল্লাহ তাআলা তালুতকে তাদের বাদশাহ নিযুক্ত করেন এবং তার নেতৃত্বে বনী ইসরাইলকে শত্রুদের সাথে জিহাদ করার নির্দেশ দেন। জালুতের অতুলনীয় শৌর্যবীর্য ও শক্তিমত্তার কথা অবগত হয়ে বনী ইসরাইলের লোকেরা যখন পিছু হটছিল এবং জালুতের মোকাবেলা করতে কেউ সম্মত হচ্ছিল না, তখন তালুত ঘোষণা করলেন যে যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে তার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেয়া হবে এবং তাকে রাজ্যের একাংশ দান করা হবে। দেখা গেল হযরত দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করেছেন। তালুত প্রতিশ্রুতি মোতাবেক তার কন্যাকে দাউদ আলাইহিসসালামের নিকট বিবাহ দেন এবং তাকে রাজ্যের একাংশ দান করেন। তখন থেকেই হযরত দাউদ আলাইহিসসালামের শৌর্যবীর্য ও মান মর্যাদা বনী ইসরাইলদের মাঝে বৃদ্ধি পেতে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা দাউদকে বাদশাহী ও হিকমত তথা নবুয়াত দান করলেন এবং তিনি যা চেয়েছেন তা শিক্ষাদান করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 251। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বাদশাহী এবং নবুয়াত উভয়টি দান করলেন। কুরআন পাকে দাউদ আলাইহিসসালামের আলোচনা। পবিত্র কোরআনে হযরত দাউদ আলাইহিসসালামের আলোচনা সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা ইসরা, সূরা আম্বিয়া, সূরা নমল, সূরা সাবা ও সূরা সাদে এসেছে। এ সূরাগুলোর 16 জায়গায় তার নাম উল্লেখিত হয়েছে। কয়েক সূরায় সংক্ষেপে, কয়েক সূরায় বিস্তারিতভাবে তার অবস্থা ও ঘটনা বর্ণিত হয়েছে। দাউদ আলাইহিসসালামের পরিচিতি। হযরত দাউদ আলাইহিসসালাম তার পিতার 13 জন পুত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন। তিনি জালেম বাদশাহ জালুতকে হত্যা করে বনী ইসরাইলের কাছে অত্যাধিক প্রিয় ও সম্মানের পাত্র হন। তার বংশ পরম্পরা হল দাউদ ইবনে ঈসা ইবনে আউবিদ ইবনে সালমুন ইবনে নাহশুন ইবনে আবি নাজিব ইবনে ইমরা ইবনে হামরুন ইবনে হারিফ ইবনে ইয়াহুদা ইবনে ইয়াকুব আলাইহিসসালাম ইবনে ইসাক আলাইহিসসালাম ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা খাটো ছিলেন। তার চক্ষুদ্বয় অপেক্ষাকৃত নীল ও কেশ গুচ্ছ কম ছিল। তার অন্তর নির্মল ও পবিত্র ছিল। বাদশাহী ও নবুয়াত লাভ। হযরত দাউদ আলাইহিসসালামের প্রতি বনী ইসরাইলের আন্তরিকতা ও মহব্বত বৃদ্ধির ফল এটা দাঁড়ালো যে তালুতের জীবদ্দশায় অথবা তার মৃত্যুর পর হযরত দাউদ আলাইহিসসালাম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। এ সময়ের মধ্যেই তার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হল তাকে আল্লাহ তাআলা নবুয়াত ও রিসালাত দ্বারা অলঙ্কৃত করেন। বনী ইসরাইলের মধ্যে হযরত দাউদ আলাইহিসসালামই প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নবুয়াত ও বাদশাহী দান করেন। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তাকে বাদশাহী ও নবুয়াত দান করেন এবং তিনি যা চেয়েছেন তা তাকে শিক্ষা দেন। সূরা বাকারা আয়াত নম্বর 251। দাউদ আলাইহিসসালামের রাজত্ব। হযরত দাউদ আলাইহিসসালামের বীরত্ব, সঠিক রায় প্রদান এবং শত্রুর মোকাবেলায় আল্লাহর অনুকম্পায় সব সময় সফলতার ক্ষেত্রে অনন্য ব্যক্তি ছিলেন। এজন্য অতি অল্প দিনের মধ্যেই সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এবং পূর্ব জর্ডান প্রভৃতি এলাকা তার শাসনাধীনে নিয়ে আসেন। ভূমধ্যসাগরের পূর্ব উপকূল থেকে ফোরাত নদী পর্যন্ত বিশাল ভূমি তার নিয়ন্ত্রণে ছিল। তার বিরাট সৈন্যবাহিনী, বিশাল সাম্রাজ্য এবং তার পরিপূর্ণ বিচার বুদ্ধি থাকার পর আল্লাহর পক্ষ থেকে ওহির আগমন তার মর্যাদা, প্রতিপত্তি ও শান শওকত আরও বহুগুণে বৃদ্ধি করে দেয়। বাদী বিবাদীর মধ্যে তিনি সঠিকভাবে ফয়সালা দিতে পারতেন।
কেননা তিনি ওহির মাধ্যমে সবকিছু অবগত হতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার দু ব্যক্তি একটি গরু সম্পর্কে সমস্যা নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো। তাদের প্রত্যেকেই দাবি করল যে গরুটি তার, আর অপর ব্যক্তি এটা চুরি করে নিয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম এদিন ফয়সালা না দিয়ে পরদিন ফয়সালা দেওয়ার কথা বলে ফিরিয়ে দিলেন। পরদিন উভয় উপস্থিত হলে তিনি বাদীকে বলেন যে আল্লাহ তাআলা রাতে আমার প্রতি ওহী প্রেরণ করেছেন, আমি তোমাকে যেন হত্যা করি, সুতরাং তুমি সত্য কথা বলো। বাদী বলল, হে আল্লাহর সত্য নবী, মোকদ্দমায় আমার দাবি সম্পূর্ণ সত্য, তবে এই ঘটনার পূর্বে আমি আমার প্রতিপক্ষের পিতাকে প্রতারণা করে হত্যা করেছি। তখন দাউদ আলাইহিস সালাম আদেশ করলেন তাকে যেন কেসাস হিসেবে হত্যা করা হয়। পবিত্র কোরআনুল মাজিদে হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্বের গুরুত্ব এবং তাকে প্রদত্ত নবুয়াত ও হিকমতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছি, তাকে নবুয়াত এবং সঠিক ফয়সালা করার যোগ্যতা দিয়েছি। সূরা সাদ আয়াত নম্বর 20। জাবুর কিতাব। হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত বনী ইসরাইলের হেদায়েত ও সংশোধনের প্রধান অবলম্বন ছিল তাওরাত, কিন্তু যুগ ও অবস্থার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে জাবুর অবতীর্ণ হয়, যা প্রধান 4 আসমানি কিতাবের মধ্যে একটি। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদকে জাবুর দান করেছি। সূরা আল ইসরা আয়াত নম্বর 55। পাহাড়, পর্বত, পশু পাখি ও লোহা আনুগত্য। হযরত দাউদ আলাইহিস সালাম অধিকাংশ সময় আল্লাহর পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনায় লিপ্ত থাকতেন। আল্লাহ তাআলা তাকে এক অতুলনীয় জাদুকরী কণ্ঠস্বর দান করেছিলেন। তিনি যখন আল্লাহর তাসবিহ তাহলিলে লিপ্ত থাকতেন, তখন তার মধুর সুরের মূর্ছনায় শুধু মানুষই বিমোহিত হতো না, বরং পশু পাখি, পাহাড় পর্বত পর্যন্ত আন্দোলিত হয়ে পড়ত এবং তার সঙ্গে তারাও তাসবিহ পাঠে মশগুল হয়ে পড়ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি পাহাড় সমূহ ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তার সাথে তাসবিহ পাঠ করত, আর আমি এটা করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭৯। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদকে আমার তরফ থেকে অনুগ্রহ করেছি আর আদেশ করেছি যে, হে পাহাড় ও পক্ষীকুল, তোমরা দাউদের সঙ্গে মিলে তাসবিহ পাঠ করো ও পবিত্রতা বর্ণনা করো। সূরা সাবা আয়াত নম্বর 10। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠস্বর দান করেছিলেন যা কাউকে দান করেননি। তিনি যখন জাবুর পাঠ করতেন, তখন উড়ন্ত পক্ষীকুল শূন্যে স্থির হয়ে তার পাঠ শ্রবণ করত। হাসান বসরি, কাতাদা ও আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে এমনভাবে নরম করে দিয়েছেন যে তিনি হাত দ্বারা যেমন ইচ্ছা পেঁচাতে ও ভাঁজ করতে পারতেন। এজন্য তার আগুন বা হাতুড়ির প্রয়োজন হতো না। হযরত কাতাদা বলেন, হযরত দাউদ আলাইহিস সালামই প্রথম মানুষ যিনি ঠিক পরিমাণ মতো আংটা ব্যবহার করে লৌহ বর্ম নির্মাণ করেন। এর আগে লোহার পাত দ্বারা বর্মের কাজ চালানো হতো। ইবনে শাওজাব বলেন, তিনি প্রতিদিন একটি করে বর্ম তৈরি করতেন এবং ৬,০০০ দিরহামের বিনিময়ে বিক্রি করতেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পবিত্রতম খাবার হলো যা সে নিজে উপার্জন করে। আর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জিত খাদ্য দ্বারা জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে যেন এরা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং সমবেত বিহঙ্গকুলকেও। সকলেই ছিল তার অনুগত। আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। সূরা সাদ আয়াত নম্বর ১৭ থেকে ২০। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ইবাদত ও অন্যান্য সৎ কাজে অত্যন্ত শক্তিশালী। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে আল্লাহ তাআলা ইবাদত করতে দিয়েছিলেন শক্তি ও এবং ইসলামের বিভিন্ন বিষয় দিয়েছিলেন গভীর জ্ঞান। হযরত দাউদ আলাইহিস সালাম রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করতেন এবং বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। বুখারী ও মুসলিম শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর নিকট তদ্রূপ নামাজ সবচেয়ে প্রিয় যেরূপ নামাজ হজরত দাউদ পড়তেন, এবং আল্লাহর নিকট তদ্রূপ রোজা সবচেয়ে পছন্দনীয় যেরূপ রোজা হজরত দাউদ আলাইহিসসালাম রাখতেন। তিনি রাতের প্রথম অর্ধেক ঘুমাতেন, এরপরে 1/3 নামাজে কাটাতেন এবং শেষ 1/6 পুনরায় ঘুমিয়ে কাটাতেন। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না, আর শত্রুর বিরুদ্ধে লড়াই হলে কখনো ভয়ে পালাতেন না। তার সাথে পর্বতমালা এবং পক্ষীগুল দিনের সূচনা লগ্নে ও শেষ ভাগে তাসবিহ পাঠ করত। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ এমন সুউচ্চ ও সুললিত সুমধুর কণ্ঠ দান করেছিলেন যা পৃথিবীর অন্য কাউকে দান করেননি। তিনি যখন তার প্রতি অবতীর্ণ জাবুর কিতাব সুর দিয়ে পাঠ করতেন, তখন আকাশে উড়ন্ত বিহঙ্গকুল সুরের মূর্ছনায় থমকে দাঁড়াত। হযরত দাউদ আলাইহিসসালামের সুরের সাথে সুর মিলিয়ে আবৃত্তি করত ও তার সাথে তাসবিহ পাঠ করত। এভাবেই তিনি সকাল সন্ধ্যায় যখন তাসবিহ পাঠ করতেন, পাহাড় পর্বতও তার সাথে সাথে তাসবিহ পাঠে শরিক হতো। হযরত দাউদ আলাইহিসসালামকে এমন সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল যেমনটি আর কাউকে দান করা হয়নি। তিনি যখন আল্লাহর কিতাব পাঠ করতেন, তখন আকাশের পাখি ও বনের পশু তার চারপাশে জড়ো হয়ে যেত। এমনকি তীব্র খিদায় বা পিপাসায় তারা সে স্থানে মারা গেলেও নড়াচড়া করত না। শুধু তাই নয়, নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত। ওয়াহাব ইবনে মোনাব্বিহ বলেছেন, দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর যেই শুনত লাফিয়ে উঠত এবং কণ্ঠের তালে তালে নাচতে শুরু করত। তিনি জাবুর এমন অভূতপূর্ব কণ্ঠে পাঠ করতেন যা কোনোদিন কেউ শোনেনি। সে সুর শুনে জিন, ইনসান, পক্ষী, জীবজন্তু আপন আপন স্থানে দাঁড়িয়ে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত। দাউদ আলাইহিসসালামকে বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দেওয়ার রহস্য। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত দাউদ আলাইহিসসালাম রাজত্বকালে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদেরকে জিজ্ঞেস করতেন, দাউদ কেমন লোক? তার রাজ্যতে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল। সব মানুষ সুখে শান্তিতে কালাতিপাত করত। তাই যাকে প্রশ্ন করা হতো সে দাউদ আলাইহিসসালামের প্রশংসা করত এবং ন্যায় বিচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করত। আল্লাহ তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেশতাকে মানুষ বেশে প্রেরণ করেন। দাউদ আলাইহিসসালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন, তখন এই ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন। মানবরূপী ফেরেশতা জবাব দিল, দাউদ খুব ভালো লোক। নিজের জন্য এবং উম্মত ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন। তিনি জিজ্ঞেস করলেন, সে কি অভ্যাস? ফেরেশতারা বললেন, তিনি তার ও পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল থেকে গ্রহণ করেন। এ কথা শুনে দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকর্ম বিনা পারিশ্রমিকে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন। পয়গম্বর সুলভ সম্মান রূপে তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেয়া হলো, যাতে কাজটি সহজ হয়। আর অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত ও রাজকর্মে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। তুমি লৌহ বর্ম প্রস্তুত করতে থাকো এবং প্রস্তুতকালে পরিমাণের প্রতি লক্ষ্য রাখো, আর তোমরা নেক আমল করতে থাকো। নিশ্চয়ই আমি তোমাদের আমলসমূহ প্রত্যক্ষ করছি। সূরা সাবা আয়াত নম্বর 10 থেকে 11। অন্য আয়াতে এসেছে, আমি দাউদকে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছি যাতে যুদ্ধের সময় একে অন্যের আঘাত হতে রক্ষা করে। সুতরাং তোমরা কি শুকরিয়া আদায়কারী হবে? সূরা আম্বিয়া আয়াত নম্বর 80। কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিসসালামের মর্যাদা। কিয়ামতের দিন দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরশের সম্মুখে দাঁড় করিয়ে বলবেন, হে দাউদ, দুনিয়াতে তুমি যে মধুর সুরে আমার বরত্ব ও পবিত্রতা বর্ণনা করতে, আজ সে সুরে আমার পবিত্রতা বর্ণনা করো ও তাসবিহ পাঠ করো। দাউদ আলাইহিসসালাম বলবেন, হে আমার রব, এ তো ছিল জাগতিক ব্যাপার, এখন তা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাকে সে মধুর কণ্ঠস্বর ফিরিয়ে দিলাম। অনন্তর হযরত দাউদ আলাইহিসসালাম মধুর কণ্ঠস্বরে আল্লাহর জিকির ও তাসবিহ শুরু করবেন, আর তা শুনে সকলে চেতনা হারিয়ে ফেলবে। দাউদ আলাইহিসসালামের ইন্তেকাল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের বের করেন,
তখন হজরত আদম আলাইহিসসালাম তাদের মধ্যে সকল নবীকে দেখতে পান। তাদের মধ্যে একজনকে অত্যন্ত উজ্জ্বল চেহারা বিশিষ্ট দেখে তিনি বলেন, হে আল্লাহ, উনি কে? আল্লাহ জানালেন, এ তোমার সন্তান দাউদ। হজরত আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, তার আয়ু কত? আল্লাহ জানালেন 60 বছর। আদম আলাইহিসসালাম বললেন, হে পালনকর্তা, তার আয়ু বাড়িয়ে দিন। আল্লাহ জানালেন, বৃদ্ধি করা যাবে না, তবে তোমার নিজের আয়ু থেকে নিয়ে বাড়িয়ে দিতে পারি। হজরত আদমের নির্ধারিত আয়ু ছিল 1000 বছর। তা থেকে নিয়ে দাউদ আলাইহিসসালামের আয়ু আরও 40 বছর বাড়িয়ে দেয়া হলো। যখন আদম আলাইহিসসালামের আয়ু শেষ হয়ে আসে তখন মৃত্যুর ফেরেশতা আসেন। হজরত আদম আলাইহিসসালাম বললেন, আমার আয়ু তো এখনও 40 বছর বাকি। হজরত দাউদ আলাইহিসসালামকে দেয়া বয়সের কথা তিনি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। এভাবে আল্লাহ আদম আলাইহিসসালামের আয়ু 1000 বছর এবং দাউদ আলাইহিসসালামের আয়ু 100 পূর্ণ করে দেন। হজরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন। যখন তিনি বাইরে যেতেন তখন ঘরের দরজা বন্ধ করে যেতেন, যাতে তিনি ফিরে আসা পর্যন্ত অন্য কেউ তার ঘরে প্রবেশ করতে না পারে। এভাবে একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দেয়া হলো। এ সময় তার স্ত্রী উকি দিয়ে দেখলেন যে একজন পুরুষ লোক ঘরের মধ্যখানে দাঁড়িয়ে আছেন। তিনি প্রহরীকে জিজ্ঞেস করলেন, এ লোকটি কে? তালাবদ্ধ ঘরে কিভাবে প্রবেশ করল? কসম আল্লাহর, হযরত দাউদ আলাইহিসসালামের কাছে আমরা লজ্জায় পড়ব। এমন সময় হযরত দাউদ আলাইহিসসালাম ফিরে এলেন এবং দেখলেন ঘরের মধ্যখানে একজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে। হযরত দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি বলল, আমি সেই লোক যে কোনো রাজা বাদশাকে তোয়াক্কা করে না এবং কোনো আড়ালি তাকে আটকাতে পারে না। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম, তাহলে আপনি নিশ্চয়ই মালাকুল মউত। আল্লাহর নির্দেশ পালনের জন্য আপনাকে স্বাগতম। এর অল্পক্ষণ পরেই তার রূহ কবজ করা হলো। এরপর তাকে গোসল দেয়া হলো ও কাফন পরানো হলো। ইতিমধ্যে সূর্য উদিত হলো। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিদের উদ্দেশ্যে বললেন, তোমরা হযরত দাউদ আলাইহিস সালামের উপর ছায়া করে রাখো। পাখিরা তাই করল। সন্ধ্যা হলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে বললেন, তোমরা এখন পাখা সংকুচিত করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাখিরা কিভাবে তাদের পাখা মেলেছিল এবং কিভাবে বন্ধ করেছিল তা তিনি নিজের হাত দিয়ে আমাদেরকে দেখাতে লাগলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর সেদিন ছায়াদানে দীর্ঘ ডানা বিশিষ্ট বাজ পাখির ভূমিকাই প্রদান ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাউদ আলাইহিস সালাম আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তার মৃত্যুর দিন ছিল শনিবার। পাখিরা তার দেহের উপর ছায়াদান করে। এছাড়া আরও বর্ণিত আছে, গ্রীষ্মকালে রৌদ্র তাপের মধ্যে লোকজন হযরত দাউদ আলাইহিস সালামের জানাজায় শরীক হয়। সেদিন তার জানাজায় এত বেশি লোক সমাগম হয় যে সাধারণ লোক ছাড়া কেবল যাজকদের সংখ্যাই ছিল 40,000। এরা সকলেই ছিল লম্বা টুপি পরিহিত। হযরত মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম এর পরে বনী ইসরাইলের মধ্যে কারোর জন্য হযরত দাউদ আলাইহিসসালামের জন্য যে শোক তাপ প্রকাশ করা হয় তা আর কারোর জন্য করা হয়নি। জানাজার উপস্থিত লোকজন রৌদ্র তাপে কষ্ট পাচ্ছিল, তাই রৌদ্র থেকে বাঁচার জন্য তারা সুলাইমান আলাইহিসসালামকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। সুলাইমান আলাইহিসসালাম বের হয়ে পক্ষীকুলকে আহ্বান করেন। পক্ষীকুল তার আহ্বানে সাড়া দেয়। তিনি লোকদেরকে ছায়াদানের জন্য তাদেরকে নির্দেশ দেন। ফলে পক্ষীকুল পরস্পর মিলিত হয়ে পাখা মেলে চারদিক এমনভাবে ঘিরে দাঁড়ালো যে সেই স্থানে বাতাস চলাচল বন্ধ হয়ে গেল। এমনকি লোকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হলো। তারা এ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য চিৎকার করে সুলাইমান আলাইহিস সালামকে ফরিয়াদ জানালো। সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে পাখিদেরকে ডেকে বললেন, তোমরা সূর্যের তাপ যে দিক থেকে আসছে সেদিকে ছায়া দাও, আর যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিক থেকে সরে যাও। পাখিরা তাই করল। তখন লোকজন একদিকে ছায়ার নিচে থাকে এবং অন্যদিকে তাদের উপর দিয়ে বাতাস প্রবাহিত হতে থাকে। এটাকেই মানুষ সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্বের প্রথম নিদর্শন হিসেবে দেখতে পায়।